হ্যালো এভরিওয়ান, কি খবর সকলের? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ বড় আপডেট এবং দারুণ বড় নিউজ এই মুহূর্তে তোমাদের সকলের সামনে। সেটা হচ্ছে যে আমাদের স্কুলে যে শিক্ষাকর্মী আছে, যে নিয়োগ, যেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে রাজ্য সরকারকে যে ভাই 31শে ডিসেম্বরের মধ্যে জয়েনিং করাতে হবে স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মী। তো এই শিক্ষাকর্মী কি ছিল? গ্রুপ সি, গ্রুপ ডি, তাই তো? গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী, এদের নিয়োগ কিন্তু 31শে ডিসেম্বর আগে নিয়োগ মানে কি জয়নিং লেটার হাতে ধরিয়ে দিতে হবে। তো ভাই সেই হিসাবে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন আমাদেরকে যে সেপ্টেম্বর মাসে এসএলএসটি পরীক্ষা হচ্ছে স্কুল শিক্ষকের, এবং গ্রুপ সি, গ্রুপ ডি যেটা মাধ্যমিক পাস, 8 পাস, তার পরীক্ষা কবে হচ্ছে সেগুলো আমরা পুরো বিস্তারিত দেখতে পাচ্ছি। তো মোটামুটি অক্টোবর মাসে পরীক্ষা হচ্ছে, কারণ সেপ্টেম্বর মাসে যদি পরীক্ষা হয় গ্রুপ সি এসএলএসটি পরীক্ষা, তারপরই হবে এই পরীক্ষাটা। ক্লিয়ার? তো মানে সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাচ্ছি না পরীক্ষা। কারণটা কি? সেপ্টেম্বর মাসে যে এসএলএসটি পরীক্ষা হয়, সেপ্টেম্বরের থার্ড সানডে হচ্ছে তোমার ষষ্ঠী, ফোর্থ সানডে, থার্ড সানডে হচ্ছে মহালয়া, ফোর্থ সানডে হচ্ছে ষষ্ঠী। ক্লিয়ার? তারপরে অক্টোবরের প্রথম সপ্তাহে পুরো পুজো। তো পরীক্ষা হচ্ছে অক্টোবর মাসে। ক্লিয়ার কথা একদম। তো একটাই কথা বলবো, অনেকে বলছিল না যে স্যার নোটিফিকেশন কবে আসবে, নোটিফিকেশন কবে আসবে। ভাই এটা সুপ্রিম কোর্টের অর্ডার। নোটিফিকেশন যবে আসুক না কেন পড়াশোনা তৈরি করে রেডি করে রাখো, কারণ 31 ডিসেম্বরের আগে জয়নিং লেটার ধরাতেই হবে। জয়নিং লেটার ধরাতেই হবে। ক্লিয়ার? 31শে ডিসেম্বরের আগে জয়নিং করাতেই হবে। ঠিক আছে? নোটিফিকেশন যতই দেরি হোক না কেন 31শে ডিসেম্বরের আগে কিন্তু জয়নিং লেটার তোমাদেরকে ধরাইয়ে দেবে, এটুকু মাথায় রাখো। আমি একটা কথা বলি, ঠিক আছে, যে ভাই যারা বলো নোটিফিকেশন আসুক তাও পড়াশোনা করবো, হিউজ কমেন্ট আছে, আমার আগের ভিডিওতে দেখেছিলাম আমি। ভাই আমি যদি তোমাদেরকে এখন প্রশ্ন পেপারটা দিয়ে দিই, পারবে তো পুরো মার্কস তুলতে? 2016 সালে যখন পরীক্ষাটা হয়েছিল না স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি, 22 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। 22 লক্ষ, ভাবো সংখ্যাটা। 2016 পর 2025 হচ্ছে 9 বছর পর, 9 বছর পর পরীক্ষাটা হচ্ছে। তো এই পরীক্ষাটা অত সহজভাবে নিও না। তখন যে 22 লক্ষ দেয়, এখন তো মনে হয় 50 লক্ষ দিয়ে দেবে। তা কম্পিটিশনটা অনেক হাই হবে। অতএব কম্পিটিশন হাই হলে একটা গাইডেন্সের আন্ডারে আসা উচিত এখন তোমাদের। ক্লিয়ার? সেই লেভেলে নিজে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, কোনো কিছু বাদ দেওয়া উচিত নয়। তো এই যে হাতে 3 মাস, হাতে তোমাদের 3 মাস, জুন তো হয়েই শেষই হতে যাচ্ছে, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, এই যে হাতে 3 মাস, এই 3 মাসে কিভাবে নিজেকে রেডি করবে, 3 মাসে নিজেকে কিভাবে রেডি করবে তার প্রপার আমি একটা প্ল্যান আমি তোমাদের এখন দিয়ে দিচ্ছি। দেখো যে বিষয়টা আমরা দেখবো এখানে, সবার প্রথম বলে দিই, এই গ্রুপ সি, গ্রুপ ডির জন্য যে নোটস কোথায় পাবে, ফ্রিতে নোটস কোথায় পাবে, ফ্রিতে নোটস কোথায় পাবে, সবার প্রথম এই প্রশ্নের আনসার আমি তোমাদের দিয়ে দিই। ফ্রিতে নোটস কোথায় পাবে? সম্পূর্ণ ফ্রিতে। আমি একটা নাম্বার দিচ্ছি, 9328131334। এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য ওপেন করা হয়েছে। ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জাস্ট একটা হাই WBSSC লিখে পাঠিয়ে দাও। আমাদের টিম উইদিন এ সেকেন্ড তোমাদের গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে। ক্লিয়ার? গ্রুপ জয়েন লিঙ্ক চলে গেল, গ্রুপে জয়েন হয়ে থেকে যাও। এই গ্রুপে আমরা মেটেরিয়াল সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। আর গ্রুপ সি, গ্রুপ ডি যে ইবুক আসছে আমাদের 28 তারিখ, এই মাসে 28 কি 29 তারিখে, সেটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতে, 1 পয়সাতে কিনতে হবে না। ক্লিয়ার? তো এখানে পেয়ে যাচ্ছে সম্পূর্ণ মেটেরিয়ালস। এবার প্রশ্ন হচ্ছে কিভাবে নিজেকে রেডি করবে। তোমাকে তো পড়তে হবে ভাই এই 4টে সাবজেক্ট, জেনারেল নলেজ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স আর ম্যাথ। এই 4টে সাবজেক্ট পড়বে। যারা একদম জিরো থেকে শুরু করছো তাদেরকে আমি একটাই কথা বলবো, ভাই টেনশন করার কোনো দরকার নেই। আমি কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেখলাম, লেখা আছে যে যারা জিরো থেকে শুরু করছো তারা আর ভাই শুরু করো না। যারা মোটামুটি প্রিপারেশন নিয়েছো তারা শুরু করো। ভাই একটা কথা বলি আমি তোমাদেরকে, গ্রুপ সি, গ্রুপ ডিতে প্রশ্ন খুব একটা হাই লেভেলে হয় না, নাম্বার অফ পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি আছে, এই যে ম্যাথ থাকে বা জেনারেল নলেজ খুবই বেসিক থাকে, একটু ঠিকঠাক মতো করে যদি আজকের দিনেও যদি কেউ শুরু করে না প্রিপারেশন,
তাহলে সে আজকের দিনে শুরু করলো কিন্তু সঠিক টাইমে সিলেবাস শেষ করতে পারবে। কারণ চাকরি পরীক্ষা পড়ছি মানে এটা নয় যে তোমাকে সব পড়তে হবে, আর এইটা নয় যে তোমাকে কেউ মাথার দিব্যি দিয়েছে ভাই তুই সবই পড়, না, এর সব পড়তে গেলে চাকরি হয় না, ইভেন WBCS হয় না। প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব একটা প্যাটার্ন দিয়ে রান করে, ক্লিয়ার? প্রত্যেকটা পরীক্ষা এ একটা প্যাটার্নে চলে, ও একটা প্যাটার্নে চলে, ও একটা প্যাটার্নে চলে, তা প্রত্যেকটা পরীক্ষা নিজস্ব একটা প্যাটার্নে রান করে, ক্লিয়ার? তো যখন প্যাটার্ন রান করি প্যাটার্নটা তোমাকে ধরতে হবে, আর ওই প্যাটার্নটা যদি ধরে নাও না তুমি নিজে নিজে বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। আর এইটাই আমরা আমাদের পেড ব্যাচে ছেলে মেয়েদেরকে হাতে ধরে শিখিয়েছি। ফার্স্ট ব্যাচে যে ফার্স্ট আমাদের যে গ্রুপ সিকিউরিটি পেড ব্যাচটা এসেছিল, ক্লিয়ার, সেখানে আমরা এইটাই শেখাই, ঠিক আছে, যে এই জায়গাগুলোকে ভালো করে পড়ো, এবং আমরা ওই জায়গাগুলোই পড়াই। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই মানে ফার্স্ট ব্যাচ থেকে মানে একটা হিউজ সংখ্যক ছেলে মেয়ে যেন সিলেকশন পাক। আমরা সিলেকশনের পেছনে ছুটি, আমরা টাকার পেছনে না, ঠিক আছে? আমাদের ভর্তি করতে হবে এমন কোনো টার্গেট আমার কাছে নেই। আমাদের একটা উদ্দেশ্য তোমাদের সিলেকশন দেখা, যদি সিলেকশন পেতে হয় তাহলে আমাদের কাছে চলে এসো, ঠিক আছে? চলো, তা তোমাকে এই 4টে সাবজেক্ট পড়তে হবে, প্রশ্ন হবে এমসিকিউতে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 নাম্বার করে, ক্লিয়ার? এবং আমি যদি তোমাদের আরেকটু ভালোভাবে দেখাই, এই যে বেতন কত হতে পারে, বেতন হবে তোমার 29,955 টাকা। বেতন হচ্ছে 29,955 টাকা, তুমি ইনহ্যান্ড স্যালারি পেয়ে যাবে, ক্লিয়ার? এবার চলো পরে যাই কিভাবে সিলেবাস শেষ করবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আচ্ছা আমি একটা কথা বলি, যদি সিলেকশন পেতে হয়, কারণ প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, কম্পিটিশন হাই হবে, আর আমরা সিলেকশনের পেছনে ছুটি। যদি সিলেকশন পেতে হয় আমাদের সেকেন্ড ব্যাচে চলে এসো, দাম হচ্ছে 1100 টাকা, যে দামটা অফারে তোমরা পেয়ে যাবে মাত্র 599 টাকা। আর ব্যাচ কিভাবে নেবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, দেখো ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, ক্লিয়ার? কারণ আমাদের উদ্দেশ্য একটাই, তোমাদের সিলেকশন দেখা। যদি সিলেকশন পেতে হয় ভাই তাহলে অবশ্যই এই ব্যাচে এসো। আর যদি মনে হয় না আমি যেমন আমার লাইফ চলছে চলুক, ঘুরুক, তাহলে ভাই তুমি ঘুরতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি ঘুরতে পারো, আনন্দ করতে পারো, যা খুশি করতে পারো। যদি মনে করো যে নিজের কেরিয়ারকে সুন্দর করে সাজাতে চাইছো, তাহলে একটাই হাতে তোমার কাছে অপশন, 599 টাকায় বন্ড স্টাডি, প্লে স্টোরে চলে যাও, বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করো, ক্লিয়ার, ব্যাচটা নিয়ে নাও। দেখো 599 আজকাল কিছুই হয় না, লিটারালি বলছি, যদি আমার ফ্রি করে দেওয়ার ক্ষমতা থাকতো আমি করেও দিতাম, এবং আমি বহু ব্যাচ এই চ্যানেল থেকে ভিডিও করে ফ্রিতে দিয়ে দিয়েছি। তার প্রমাণ এই চ্যানেলে ভিডিও আছে, একটাও ভিডিও ডিলিট করিনি, কারণ আমরা সিলেকশনের পেছনে ছুটি। আমাদের কেউ টার্গেট দেয়নি যে ভাই আমাদের এত অ্যাডমিশন করাতে হবে, ঠিক আছে? আগে যেখানে ছিলাম সেখানেও মানে ছিল অনেক কিছু ব্যাপার, ঠিক আছে ভাই? আমি চেয়েছিলাম যে এমন একটা কোম্পানি নিজে করব যেখানে আমাকে কারোর কাছে পারমিশন নিতে হবে না, ঠিক আছে? যে ভাই নিজে করব, এবং ছেলে মেয়েদের যেটা বেস্ট মনে হবে সেটাই আমি তোমাদের দেব, ঠিক আছে? তো 599 আমি নিতাম না, আমি 1 টাকাতে আইডিওর মতো ব্যাচ দিয়েছি, এই চ্যানেলে ভিডিও দেখে নাও। 1 টাকাতে আইডিও ব্যাচ দিয়েছি, 1 টাকাতে ICDS দিয়েছি, 1 টাকাতে FCI দিয়েছি, 1 টাকাও নিতাম না, কারণ অ্যাপ চার্জেসটা লাগবে, আমার জিরো করা যাচ্ছে না, ঠিক আছে? যদি তোমার সিলেকশন পেতে হয় তাহলে অবশ্যই এই ব্যাচে এসো। আর যদি মনে হয় যেমন লাইফ চলছে চলুক, তাহলে ভাই চালাও লাইফ, কোনো অসুবিধা নেই, কারণ একটা গাইডেন্সের নিচে আসা উচিত, ক্লিয়ার? যেমনই প্রিপারেশন হয়ে থাকুক না কেন, গাইডেন্সের নিচে আসা উচিত। আর তোমার মাথা রাখার চেষ্টা করবে, তোমার যদি জিরো থেকে শুরু করো অবশ্যই চলে এসো, এটা আমাদের সেকেন্ড ব্যাচ। ফার্স্ট ব্যাচ স্টার্ট হচ্ছে 5ই জুন স্টার্ট হয়েছে, সেকেন্ড ব্যাচ 27 জুন, ঠিক আছে? চলে এসো। এবার দেখো কেউ কিভাবে তুমি সিলেবাসটা শেষ করবে। প্রথমত যে বিষয়টা আছে, আমি তোমাদের একটা জিনিস দেখাই, তোমাদের এই 4টে সাবজেক্ট পড়তে হচ্ছে তো, জেনারেল নলেজ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, হ্যাঁ 4টে সাবজেক্ট পড়তে হচ্ছে। প্রথমে মাথা রাখার চেষ্টা, জেনারেল নলেজে দেখো, জেনারেল নলেজে 15টা কোশ্চেন আছে, তাই তো? 15টা কোশ্চেন মান 15 মার্কস। তো 15টা কোশ্চেন প্রথমে তুমি একটা কাজ করো, এই জেনারেল নলেজ কিভাবে, সবকিছু পড়তে হয় না, কয়েকটা জায়গা পড়তে হয়। ইন্ডিয়ান কালচার পড়ো, ক্লিয়ার? কালচার পড়ো, ইকোনমিক প্রবলেমগুলো দেখো, ওয়ার্ল্ড অর্গানাইজেশনগুলো দেখো, পলিটিক্যাল সায়েন্সগুলো দেখো, ফেমাস প্লেস অফ ইন্ডিয়া দেখো, ঠিক আছে? ইন্টারন্যাশনাল ইস্যু, এখন ইরান ইসরায়েল চলছে, এই যে ভারত ইরান ইসরায়েল যুদ্ধের সময় করে গত পরশুদিন লঞ্চ করেছে অপারেশন সিন্ধু, এই ধরনের কারেন্ট ইভেন্টগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে? দেখবে।
ন্যাশনাল নিউজগুলো ফলো করো, ইন্টারন্যাশনাল নিউজ ফলো করার দরকার নেই। আমি এইটা বললাম অপারেশন সিন্ধু যেহেতু ভারতের, অর্থাৎ এইগুলো এটা দেখো, ঠিক আছে, এইগুলো দেখে যাও। ফার্স্ট কে আছে ইন্ডিয়াতে, কে ফার্স্ট হয়েছে, ঠিক আছে, স্পোর্টস দেখে যাও, ঠিক আছে, স্পোর্টস দেখে যাও, ফিল্ম দেখে যাও, ঠিক আছে, ফিল্ম দেখে যাও, এই ধরনের জিনিসগুলো দেখে যাও, এই ধরনের জিনিসগুলো দেখে। এইগুলো তোমাকে শেষ করতে, এই যে কয়েকটা জায়গা তোমাকে শেষ করতে জোর হার্ডলি তোমার সময় লাগবে দিন 3 থেকে 4, ঠিক আছে, 3 থেকে 4 দিন সময় লাগবে। ক্লিয়ার? পরে হলো মানে জিএস পেপার, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, আর ইকোনমিক্স খুব একটা প্রশ্ন আসে না, বাট কিওয়ার্ড গুলো থেকে প্রশ্ন আসে। জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে মাথা রাখার চেষ্টা করবে, ঠিক আছে, যে খুব ডিটেলসে তোমাকে পড়তে হবে না, খুব ডিটেলসে পড়ার দরকার নেই, নর্মাল পড়াশোনা করো। এবং মডার্ন হিস্ট্রি অ্যান্ড মিডিয়েভেল হিস্ট্রি এই দুটো ভালো করে দেখে যাও, দিল্লি সালতানাতের জায়গাগুলো দেখে যাও, ঠিক আছে, মুঘল যুগটা দেখে যাও, আর সাথে 1857 থেকে, ঠিক আছে, 1857 থেকে 1947, বিশেষ করে গান্ধী যুগটা, গান্ধী এরাটা দেখে যেও পরীক্ষার জন্য, গান্ধী এরাটা ভালো করে দেখে যেও। আর এটা শেষ করতে তোমার জোর হার্ডলি মিডিয়েভেল অ্যান্ড মডার্ন, অ্যানসিয়েন্ট পড়বো না স্যার, পড়বে, ঠিক আছে, মিডিয়েভেল মডার্ন প্রথম শেষ করো, কারণ এই দুটো জায়গা শেষ করতে তোমার জোর হার্ডলি 5-10 দিন লাগবে। তাহলে তো হয়ে গেল, তো তোমার এদিকে 10, এদিকে 3, ঠিক আছে, 3 আর 5ই ধরলাম, তোমার লেগে গেল 15 দিন, ঠিক আছে, 15 দিন, বোঝা গেল, 15 দিন। এবার দেখো ম্যাথে প্রচুর টপিক আছে, এতগুলো টপিক থেকে প্রশ্ন আসে না, ঠিক আছে, প্রচুর টপিক। এই কয়েকটা টপিক করলেই তোমার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি আরামসে ক্র্যাক হয়ে যাবে, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। ক্লিয়ার? তো এই কয়েকটা টপিক শেষ করতে, ভালো করে বুঝতে তোমার 15 দিন মতো লাগবে, ঠিক আছে। তুমি চেষ্টা করো দিনে 2টো করে টপিক কভার করা, খুব যে ডিটেলসে যেতে হবে প্রশ্ন আসে না, বিশ্বাস করো, মন থেকে বলছি, খুব যে গভীরে প্রশ্ন পাবে না। ক্লিয়ার? জোর হার্ডলি 15 দিন লাগবে, ঠিক আছে। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার্স শুরু শেষ কেউ জানে না, কোথায় শুরু কোথায় শেষ জানে না। আমরা তোমাকে হেল্প করবো, এই জায়গাটা বাদ দাও, আমরা তোমাদের হেল্প করবো। তোমার মোবাইল আছে, বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করো, বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করো। অ্যাপ ইনস্টল হয়ে গেল, নোটসের জায়গায় চলে যাও, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা নোটস দিয়ে দিই, কি করে, 1 তারিখ থেকে 7 তারিখ, ঠিক আছে, 8 তারিখ থেকে 14 তারিখ, 15 তারিখ থেকে 21 তারিখ, 21 থেকে 29 তারিখ, এই 30 তারিখ, ঠিক আছে, এই 22 থেকে 30 তারিখ। আমরা এইভাবে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করি, আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ ফ্রিতে দিই, ওটা পড়ে নিও। সেই রকম ডেডিকেশন দিয়ে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা বানানো আমাদের, পড়ে নিও ভাই, কিচ্ছু করতে হবে না তোমাকে, এটা পড়ে নিও। ক্লিয়ার? আমাদের অ্যাপ থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে, অ্যাপ ডাউনলোড করো না, বর্ন স্টাডি অ্যাপ ডাউনলোড করো না, ফ্রিতে পেয়ে যাবে, এই জায়গাটা আমাদের উপর ছেড়ে দাও। তো এখানে যদি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, এই লাস্ট উইকে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করতে তোমার একদিন লাগবে, একদিন করে 4 দিন লাগবে, ক্লিয়ার? তারপরে ইংলিশ, এই যে ইংলিশে যে 1000 ঘন্টা টপিক আছে, এত কিছু দরকার নেই, ওই লেভেলে, বিশাল হাই লেভেলে প্রশ্ন আসে না, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রে তোমাকে এইটাও মোটামুটি 15 দিন লাগবে, কারণ দীপ স্যার তোমাদের হাতে ধরে শিখিয়ে দেয়। তো আমি যদি দেখি তোমাদের কি বলে, ম্যাথে 15 দিন, ইংলিশে 15 দিন, ঠিক আছে, তারপরে আচ্ছা, জেনারেল নলেজে জিকেতে 15 দিন, ঠিক আছে, 15 দিন, আর সিএ 15 দিন হিসাবে যায়। তা দেখো 2 মাসের মধ্যে তোমার কিন্তু কোর্স শেষ হয়ে যাচ্ছে, 2 মাসের মধ্যে তোমার কোর্স শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই পড়াশোনা শুরু করো, তুমি এইভাবে শুরু করো, ঠিক আছে। তো একটাই কথা বলবো, এই মাসে 28 বা 29 তারিখে আমরা একটা মক টেস্ট দিয়ে দেবো, মক টেস্টের বই ইবুক সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো, ওটা নিয়ে নিও।
আর বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করো না, বন্ড স্টাডি অ্যাপ থেকেই তোমরা কিন্তু সবাই ইবুকটা পেয়ে যাবে। ক্লিয়ার? এটাই বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, তোমাদের পাশে সব সময় আছে।